আমার ভাইয়ের যুবক আকাশের দিকে একবার তাকায়, আর একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, দুই চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, এত ক্ষমতাদার তুমি, এত ক্ষমতাওয়ালা, আমি তোমার চিনলাম না। আমি এতদিন পর্যন্ত গুনাহ করেছি, অন্যায় করেছি, মদ পান করেছি, ওয়াদা দিলাম আর মদ পান করব না, মদের বোতলকে দুধের বোতলে পরিণত করিয়া দিলা। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি আর জীবনে গুনাহ করব না, আর কোনদিন আমি মদ পান করব না। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে যুবক জমিনের মধ্যে পড়ে গইরে গইরে কান্দে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দেয়া বলে, এই যুবক, কেন কান্দো, কি ব্যাপার বলো না? এমনি যুবক ডাক দেয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, এতদিন বুঝতে পারি নাই, আজকে আমার বুঝে এসেছে। আমার মহান আল্লাহ রব্বুল আলামিনকে আস্তে ডাক দিল শুনে, জোরে ডাক দিল শুনে, আমি দিলে দিলে আপনাকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছি। আমার আল্লাহ মদের বোতলকে দুধ বানাইয়া আমারে বাঁচাইয়া দিছে। আমার যুবক ভাইয়েরা, ওই যুবক জঙ্গলের ভিতরে প্রবেশ করে, জঙ্গলের ভিতরে প্রবেশ করে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, জৈবনে জীবনে অনেক বড় অপরাধী হয়ে গেছি, অনেক বড় অপরাধ করেছি, কি গো আল্লাহ, আর কোনোদিন অপরাধ করব না। জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক বালিশ সারা ঘুমায়, আল্লাহ রব্বুল আলামিন এদের কোনো অসুবিধা হয় না, আর আমি আরাম করে ঘুমাই না, না আর আরামে ঘুমাবো না। যতক্ষণ তুমি ক্ষমা করবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার ডাক বন্ধ করব না। সাজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেব, ও আল্লাহ, আর জিন্দেগির ভিতরে আর কোনদিন দুনিয়ার পিছনে আর ঘুরব না। আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকে ডাকবো, তোমাকে পাইলি আমি সব পাবো। এই কথা বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বাতাস দিয়া তারে ঘুম পাড়াইয়া দিছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ঘোষণা দিছে, সাবধান, কেউ মদ পান করবা না, কেউ মদের কাছে যাইবা না। সবাই সতর্ক, সবাই যার যার বাড়িতে চলে গেছে। একটা যুবক সাহস কইরা বাজারে গিয়ে একটা মদের বোতল কিনছে। মদের বোতল কিনা যেই রাস্তাটা রওনা হইছে, এই রাস্তা দিয়ে ওমর আইতাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক থরথর করে কাঁপতাছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবী শাসন করত। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দায়ে মদের বোতল কিন্না বেড়া কাপড়ের নিচে ঢুকাইয়া মদের বোতল লয়ে যাইতেছে, আর চিন্তা করতেছে, উমরও আইতেছে এই দিক দিয়া, আমিও যাইতেছি এই দিক দিয়া, যদি ধরা ফুরি উমর একটা আশারও দিব, মাইরি লইব আমার। এবার নিজে নিজে সিদ্ধান্ত নিছে, যা হইছে হইছে, আর মদ পান করতাম না। আজকে যদি বাঁচতাম পারতাম তাহলে আর জীবনে মদ পান করতাম না। এই কথা মনে কইরা আকাশের দিকে চোখটা উঠাইয়া আস্তে কইরা উমর যেমন না শুনে দিল থেকে মনে 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 কিছু কইলে না কইলে, কেউ বুঝে না বুঝে, আল্লাহ বুঝেনি। যুবক দিলে দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ তাআলা, আমি আমার জীবন ভর
পান করিলাম। ওগো আল্লাহ তাআলা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি মদ নিষেধ করেছে, এরপর আমি বাজার থেকে মদ কিনে নিলাম, কিন্তু কাপড়ে নিচে ডাইকা রাখলাম। উমর আসতেছে যে রাস্তা দিয়া, আমিও যাইতেছি রাস্তা দিয়া। আমি যদি এখন ধরা পড়ে যাই, ওমর আমাকে অস্তিত্ব রাখবে না, এমন কথা মনে কইরা দিলে দিলে আমার আল্লাহরে ডাক দেব, আল্লাহ তুমি না বলে ডাক দিলে শুনো, তুমি না বলে মুসিবতের সময় ডাক দিলে তুমি বাঁচাইয়া দিবা। ও আল্লাহ, আমার তুমি এই মুহূর্তে বাঁচাইয়া দাও, জিন্দিগিতে কোনোদিন আর আমি মদ পান করব না, না না গো, আর কোনোদিন গুনার কাজ করব না, সিদ্ধান্ত নিয়েছি, তওবা করলাম। আল্লাহ তুমি আমার মাফ করে দাও না। আমার আল্লাহ রব্বুল আলামিন তার মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিছে, ও যুবক, তোরে উমরে যদি জিজ্ঞাসা করে তোর সাথে কি, বলবে দুধের বোতল। বেড়ার সাথে কির বোতল? আসলে কির বোতল? মদের বোতল। বুদ্ধি আইছে কি? দুধের বোতল। এখন বুদ্ধি যে আইছে, এখন আবার চিন্তা করে যদি কই দুধের বোতল আর ইটারে যদি উমরে খুইল্লা দেখে মদ, তাহলে ডাবল বিচার হইব। তুই মদের দুধ কুইসত করে, বিষা কথা কুইসত করে, দুইটা বিচার হইব, ঠিক না? যুবক, দিলে দিলে আধা সেকেন্ড লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেব, আল্লাহ আর কোনদিন মদ পান করব না, ওয়াদা দিলাম, মদের কাছেও আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের হাত থেকে বাঁচায় দাও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ডাক মারছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিয়ে দিছে, ওমর জিগাইলে বলবি এটা দুধের বোতল। ওমর কাছে আসে, আকাশে আসার পরে জিজ্ঞাসা করলো, কি রে যুবক, কই গেছিলি? বাজারে। কেন গেছিলি? একটু কাজ আছে। কাজটা কি কয়ালো? আমাদের কি কাজ? বাজারে কি কাজ ছিল? এই কথার থেকে আমি বলে থাকি, আমাদের সমাজে, আমাদের এলাকায় প্রত্যেক যারা নেতৃত্ব দেয়, উনারা যদি ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়তো আর জনগণকে বলতো নামাজ না পড়লে খবর আছে, আমার মনে হয় মসজিদে ভরপুর মুসল্লি প্রত্যেক ওয়াক্ত হইল। কিন্তু যারা সমাজে নেতৃত্ব দেয়, এরা অধিকাংশ নামাজের সাথে যোগাযোগ নাই, খালি শুক্রবার আয়ে। হ্যাঁ ভাইয়ের আমার, বন্ধুর আমার, যুবককে ওমর জিজ্ঞাসা করে, বাজারও কেন গিয়েছিলি? দেখেন, গেছিলাম একটা কাজ আছিল। সাথে কি বল? আমার সাথে একটা দুধের বোতল। কই ওই কবুতরের বাচ্চার মতো কাঁপতাছে, দুধের বোতল যে কয়ালিছি, না জানি কোন দরবার লাগে। ওমর খুইল্লা দেখা, মুখটা খুইল্লা ডালতে যখন শুরু করছে, ১ নম্বর দুধ বাইরিতেছে। আর আসতে করল সুবহানাল্লাহ, নাইলে কালকে বাড়িতে গিয়ে কইেন, বলেন সুবহানাল্লাহ। ছিল কি এর বোতল? আমার মেয়ের যুবক আকাশের দিকে একবার তাকায়, আর একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, 2 চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, এত ক্ষমতাদার তুমি, এত ক্ষমতাওয়ালা, আমি তোমার চিনলাম না। আমি এতদিন পর্যন্ত গুনাহ করেছি, অন্যায় করেছি, মদ পান করেছি, ওয়াদা দিলাম আর মদ পান করব না। মদের বোতলকে দুধের বোতলে পরিণত করিয়া দিলা। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি আর জীবনে গুনাহ করব না, আর কোনদিন আমি মদ পান করব না। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে যুবক জমিনের মধ্যে পড়া গইরে গইরা কান্দে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দেয়া বলে, এই যুবক, কেন কান্দো? কি ব্যাপার বলো না? এমনি যুবক ডাক দেয়া বলে, ওগো আমিরুল মুমিনিন,
এতদিন বুঝতে পারি নাই, আজকে আমার বুঝে এসেছে। আমার মহান আল্লাহ রব্বুল আলামিনকে আস্তে ডাক দিল শুনে, জোরে ডাক দিল শুনে, আমি দিলে দিলে আপনাকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছি। আমার আল্লাহ মদের বোতলকে দুধ বানাইয়া আমারে বাঁচাইয়া দিছে। ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ এখনো আছে। কয়দিন থাকবো? আরে আমাদের দেশে 12 বছর 17 বছর পাওয়ার দেখায়া 41 সাল পর্যন্ত থাকবার লাগে বিড়ি আউস আছে, ছিল না? পরে না কইয়া গেছে গা, গেছে গা রে গেছে গা।